ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকলেও তাদের দুর্নীতির মামলা চলবে। দুদক কার্যালয়ে গণমাধ্যমকে একথা জানালেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে টিউলিপের দেশে এসে আইনি লড়াই করা উচিত। আতিকা রহমানের রিপোর্ট। জনরোষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির ৩টি মামলা করেছে দুদক। এর প্রেক্ষিতে দ্বিতীয় দফা দুদকের চিঠিতে টিউলিপের দাবি তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এজন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দুদককে দোষারোপ করেন টিউলিপ। এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা হয়েছে। টিউলিপ সিদ্দিক আমাদের কাছে তিনি বাংলাদেশের একজন নাগরিক, অভিযুক্ত যিনি, তার দায়িত্ব হচ্ছে এসে হাজির হয়ে সেটার মোকাবেলা করা। টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রেও তাই আমরা একাধিকবার বলেছি যে এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত মামলা নয়। তিনি এখন জানেন, তিনি গোড়া থেকেই জানেন, গোড়া থেকে জানেন বলেই কিন্তু একটা পর্যায়ে তাকে তার মন্ত্রিত্ব থেকে চলে যেতে হয়েছে। এখন তিনি হয়তো আশঙ্কিত আরও কিছু ঘটে কিনা। দুদক চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে সরকার চেষ্টা করছে। তারা দেশে না ফিরলেও মামলা চলবে। প্রধানমন্ত্রীর পরিবারের আমাদের মামলাগুলিতে ঠিক একই প্রক্রিয়া এগোবে। যদি তারা না আসেন সেক্ষেত্রে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হবে। দুদক কাজ করে মূলত পেপার বেসড কাজ। আমার হাতে যদি ডকুমেন্ট থাকে, কাগজপত্র থাকে, এবং সেই কাগজপত্র যদি গড়মিল পাই তখনই মামলা হয়, তার আগে তো মামলা হওয়ার কোনো সুযোগ নাই। এটা অ্যাবসলিউটলি ডকুমেন্ট বেসড মামলা। 2014, 2018 ও 2024 সালের সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ে তদন্ত চলছে। শিগগিরই এর কাজ শেষ হবে বলে জানিয়েছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা।